এখানে একটা পেনাল্টি ইম্পোজ করে যারা বসবাস করছে বা দোকানদার তাদের জন্য একটা আগামী 6 মাস টাইম দাও, কিন্তু যারা এটা নিয়ে ব্যবসা করে খেয়েছে তাদের প্রতি আমরা সিম্প্যাথেটিক নই। একটা পেনাল্টি ইম্পোজ করে টাকাটা ধার্য করে দাও যাতে তারা গভর্নমেন্টকে একটা টাকা দেয়। আর যারা কমার্শিয়াল বানিয়েছে তাদের জন্য কিন্তু 100% পেনাল্টি দিতে হবে। আর যারা বানিয়ে পালিয়ে গেছে তারা যেখানেই যাক সেখান থেকে ধরে আনতে হবে এবং দরকার হলে তার প্রপার্টি ক্রোক করে, যেটা ইডি-সিবিআই করে। বছরের শুরুতেই সরকারি জমি জবরদখল রুখতে নিদান দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সময় দিয়েছিলেন 6 মাস। তারপরেও যে কাজের কাজ হয়নি তা পরিষ্কার হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুরের এগরায়। সরকারি জমি দখল করে ক্লাব ঘর তৈরির অভিযোগ উঠেছে। এগরার তৃণমূল পুরপ্রধানের অভিযোগ, এর পিছনে মদত এলাকারই দলের বিধায়কের। যারা আমি ধরুন চেয়ারম্যান, কেউ এমএলএ, কেউ জেলার সভাধিপতি, তারা যদি তাদেরকে উৎসাহিত করেন এসে এখানটায় যে ওই জায়গায় ক্লাবঘর হচ্ছে, আমাদের পৌরসভার জায়গা, পৌরসভার এলাকায় কোন জায়গায় ক্লাবঘর হচ্ছে সেটা ওনারা অবগত এমএলএকে করেছি। তো এমএলএ সেই ব্যাপারটা নিয়ে তিনি প্রতিবাদ করতে পারতেন, সেখানে গভর্নমেন্ট অর্ডার দিয়েছিল। বিষয়টি নিয়ে পুরো চেয়ারম্যানের বিরুদ্ধে তোপ দেখেছেন তৃণমূল বিধায়ক এবং জেলা পরিষদের সভাধিপতি। আসলে চেয়ারম্যানের বয়স হয়েছে, তিনি একটু অসুস্থ থাকেন, স্বাভাবিকভাবে কখন কি বলেন তার কোনো ঠিক নেই, ভুলভাল বলছেন। 2024 সালের 15ই আগস্ট সেই নির্ণীয়মান ক্লাবের সামনে দাঁড়িয়ে চেয়ারম্যান স্বপন নায়ক এবং টাউন সভাপতি এবং কাউন্সিলর তারা ফ্ল্যাগ হোয়েস্ট করছেন। পৌরসভার চেয়ারম্যান অভিযোগ করছেন তারই পৌরসভার এলাকার মধ্যেই ক্লাবটি অবস্থিত। যদি ওই নির্মাণ অবৈধ হতো তাহলে ক্লাব ঘর তো আর একদিনে তৈরি হয়নি, দীর্ঘদিন ধরে একটি লং টার্ম প্রসেস চলেছে। তখন কেন পৌরসভার চেয়ারম্যান বন্ধ করেননি? সরকারি জমি জবরদখলকারীদের বিরুদ্ধে এগরা পুরসভার পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশকে অমান্য করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই হিম্মত আছে কালকে সভাধিপতি এবং বিধায়ক সাহেবকে বরখাস্ত করা? সেই হিম্মত নেই। কারণ সেই মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় বলেছিলেন যে চোর জানলে আমি টিকিট দিতাম না। আজকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে কারা জবরদখল করে, কারা সরকারি জায়গা নিজের কবজায় নেওয়ার চেষ্টা করছে। আপনি এদের বিরুদ্ধে যদি এফআইআর করেন তাহলে বোঝা যেত যে আপনার মেরুদণ্ড সোজা আছে। জবরদখল নিয়ে শাসক দলের 2 জেলা নেতার লড়াইয়ে সরগরম এগরা। এই লড়াইয়ের জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার। এগরা থেকে শান্তনু বেরার রিপোর্ট, NK টিভি বাংলা।